চাঁদপুরের জাহাজে ৭ শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। এতে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্দরে কী ধরনের প্রভাব পড়েছে, আর এই অবস্থার কারণে নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার কোনো শঙ্কা আছে কিনা সব মিলে জানাবেন। আপনার সাথে আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে চাঁদপুরের লাইটারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানের সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই কিন্তু সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও লাইটারের জাহাজ যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তারা কিন্তু পালন করছে। আজ দ্বিতীয় দিনের মতো সেই ধর্মঘট পালিত হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা একেবারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জেটি রয়েছে সেখানে কিন্তু লাইটারের জাহাজের সারি রয়েছে। যেহেতু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে লাইটারের শ্রমিকরা, সেই কারণে এখানে কিন্তু আনলোড যে পায়রার তাপবিদ্যুতের যে কয়লা নিয়ে এসছে যে সকল লাইটারেজ, সে সকল লাইটারেজের কিন্তু এখন পর্যন্ত বন্ধ মানে কয়লা খালাস কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে এই সমুদ্র পথে বা নদী পথে কিন্তু লাইটারের জাহাজের একটি দীর্ঘ জট তৈরি হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের কথা আপনি জানতে চেয়েছেন যে এর প্রভাব কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারে পড়বে না। কারণ হচ্ছে যে পটুয়াখালী পায়রায় কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র ক্লিংকার এবং যে স্টোন পাথর এগুলোই কিন্তু পরিবহন হচ্ছে। বিশেষ করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালই কিন্তু এই পায়রা বন্দর থেকে শুধুমাত্র পরিবহন হয়, যার ফলে এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে এর প্রভাব পড়বে না বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু পায়রার দীর্ঘ জট রয়েছে। তবে এই অনির্দিষ্টকালের ধর্মঘট কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু জানতে পারিনি। তো পটুয়াখালী থেকে ছিল সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ মহিবুল্লাহ।